ইরে বাপরে, শালা যা গরম পড়েছে, শালা বাড়িতেও থাকা যাচ্ছে না, আবার গাছের তলায় বসলে গাছের পাতাও হেলছে না। বাড়িতে থাকলে কারেন্টের বিলের ভয়, আর গাছের তলায় এসে বসছি, ভগবান গাছের পাতাও হেলতে দিচ্ছে না। কি যে করবো বড়া, যা গরম, এই গরমে বড়া পদের ঘাম মাথায় উঠে পড়ছে বড়া, কি যে করি। ইরি শালা কিপটে চোদা কেলা চোদা বাপটা এখানে কি করছে? এই গরমে লোক বলে ঘরের ভিতর কপাট বন্ধ করে পাখা চালিয়ে বসে থাকি, না এবার বাইরে বসে আছে এই গরমে, পারেও বটে। এ কি বাবা, তুমি এই রোদ গরমে বাইরে কিভাবে বসে আছো? তোমার কি গরম লাগছে না? আরে ভাঞ্চোদ, সে আমি বাইরে কেন বসে আছি সে আমি জানি, সে তুই কি আর বুঝবি? আমি আমার জ্বালাই বসে আছি, তুই এই রোদ গরমে কোথায় মারিয়ে এলি সেটাকে বল। কেন কি হয়েছে? আমি তো ক্লাবে ছিলাম, আমার খিদে লেগেছে তাই আমি বাড়িতে আসছি মুড়ি খেতে। তোমার কি, তোমার কোথায় জ্বালাটা হচ্ছে? আরে সুরে বাচ্চা, মুড়ি তো খাবি, বাড়িতে তো মুড়ির গাড়ি দাঁড় করানো রয়েছে, চলে যা। শালা ভাঞ্চোদ মুড়ি খেতে এসছে, সারাদিন শুধু খাবে, ক্লাবে আড্ডা মারবে আর ঘুমোবে, আর কোনো কাজ চর্চা নেই। চলে যা মারা, বাজার থেকে মুড়িটা ভাজি নিয়ে আয়, তারপর মুড়ি খাবি। এই রোদ গরমে চলে যা, ঘুরে ঘুরে দেখ কেমন লাগে মুড়িটা ভাজি নিয়ে আসতে। কেন তুমি কি করছো? তুমি যেতে পারো না সকাল থেকে? তুমি তো এখানে বসে রয়েছো গাছতলায়, তুমি তো যেতে পারতে, বাজার থেকে মুড়িটা ভাজি নিয়ে আসতে পারতে। সকাল থেকেই যা রোদ গরম পড়েছে, আমার পদের ঘাম মাথায় উঠে পড়েছে, তাই তো আমি গাছতলায় বসে আছি। তোর যদি মুড়ি খাওয়ার ইচ্ছা থাকে চল যা, মুড়ি ভাজি নিয়ে এসে খাবি যা, নাহলে খেতে হবে না মুড়ি। হ্যাঁ হ্যাঁ তাই যাচ্ছি আমি, বাজার থেকে মুড়ি ভাজি নিয়ে আসবো। সবসময় আমাকে কাজের খোঁটা দেওয়া, হ্যাঁ শালা বাপ হয়েছে কিপটে চোদা বাপ। শালা বাড়িতে থাকলেও পাখা চালাতে দেবে না কারেন্টের বিলের ভয়ে, ক্লাবে থাকলেও তাতেও কথা শোনাবে, আর ভগবানও হয়েছে সেরকম, ফাঁকে যে কোথাও গাছতলায় বসবো তাও গাছের একটা পাতা হেলবে না। আর শালা ভগবানও সেরকম, মনে হচ্ছে সূর্যটাকে লাদ মেরে পৃথিবীর দিকে নিচের দিকে পাঠিয়ে দিয়েছে বানা, এত গরম দিয়েছে গোটা শরীরে ছাল চামড়া উঠে গেল বানা। মা ও মা, আমাকে মুড়ির চালের ব্যাগটা দাও, বাজারে যাবো মুড়ি ভাজাতে। কেন রে ফান্টু, তোর বাবা কোথায়? তোর বাবা যেতে পারবে না মুড়িটা ভাজাতে? রোদে রোদে তোকে যেতে বলছে। কেন, বাপ তো গাছতলায় বসে আছে। আমি জিজ্ঞেস করলাম যে তুমি এখানে কেন বসে আছো, বলে সকাল থেকে যা রোদ গরম পড়েছে পদের ঘাম মাথায় উঠে গেছে, তাই আমি গাছতলায় বসে আছি, তুই যা মুড়িটা ভাজি নিয়ে আয়। থাম, তোর বাপ একবার বাড়িতে আসুক, তারপর তোর বাপের ব্যবস্থা করছি। এই নে ফান্টু, মুড়ির চালের ব্যাগটা ধর, যা বাবা তুই আস্তে আস্তে সাবধানে যা, বাজার থেকে মুড়িটা ভাজি নিয়ে আয়, তারপর তোর বাপকে একবার বাড়িতে আসতে দে। কত ওর পদের ঘাম মাথায় উঠে গেছে, ওই ঘামটা আবার পদে নামাবো, তারপর ওই বাথরুমে ওই জল দিয়ে ধোয়ার কাজ করাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাও আমি সাবধানে ভাজি নিয়ে আসবো। কিরে ফান্টু, এই রোদ গরমে কোথায় চললি? কোথায় যাবো, এই মুড়ি ভাজাতে যাচ্ছি বাজারে। ও বাজারে যাচ্ছিস, আচ্ছা যা যা, তোর হাতে যদি সময় থাকে একটু দেখে যা, স্ট্যান্ড ফ্যান কিনেছি রে, কালকেই কিনে নিয়ে আসছি, কি সুন্দর হাওয়া জানো, এই গরম বুঝতেই পারবি না, এত স্পিড হাওয়া। ও তুই স্ট্যান্ড ফ্যান কিনেছিস? আরে দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি, থাম থাম, একটু হাওয়া খেয়ে নেবো, তারপরেই বাজারে যাবো। শালা কেলাচোদা ছেলে শখ দেখো না, শালা যেমনি বলেছি স্ট্যান্ড ফ্যান কিনেছি একটু হাওয়া খেয়ে যা, অমনি শালা বলছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি হাওয়া খেয়ে আসবো। শালা যেমন কিপটে চোদা বাপ, অমনি শালা কিপটে চোদা ছেলে। থাম শালা, তোকে ব্যবস্থা করছি, দাঁড়া, হাওয়া খাওয়াচ্ছি তোকে, থাম। আরে হ্যাঁ হ্যাঁ, কেন হাওয়া খেতে দেবো না, তুই তো আমার বন্ধু। আরে বন্ধুরাই তো আপদে বিপদে পাশে থাকে, চলে আসিস, কুকুরের মতন চলে আসিস, হাওয়া খেয়ে চলে যাবি। থাকলে না বলা, তোর পাখার হাওয়া আমি আর খাবো না, শালা বন্ধু হয়ে বন্ধুকে বলছিস কুকুরের মতন হাওয়া খেয়ে যাবি, ছি শালা, তোর পাখার মোটর যেন আজকেই পুড়ে যায়। আমি ভগবানের কাছে মানসিক করছি, জোড়া পাঠা মানসিক করছি, জোড়া পাঠা না দিতে বললো জোড়া মুরগি তো দিতে পারবো, তাও যদি না পারি জোড়া পাখি ধরে এনে দেবো মানসিক, তবু যেন তোর পাখার মোটর পুড়ে যায় আজকে। ছি শালা, তোর সামনে দাঁড়িয়ে তোর সাথে কথা বলে সময় নষ্ট করাটাই আমার বেকার, যাই আমি মুড়িটা ভাজি নিয়ে আসি তাড়াতাড়ি। শালা বোকাচোদা, বড় এসছিল ফোকটে হাওয়া খেতে, শালা এটা জানে না ভগবানও এখনো ফোকটে হাওয়া দিচ্ছে না, গাঁড় ফাটা গরম দিয়েছে আর গাছের পাতা হেলছে না, সেটাও এখনো কেলাচোদা বোঝে না, আমি ওকে ফোকটে হাওয়া খেতে দেবো। খুব স্বাদ, যা শালা রোদে রোদে যা, বাজার যা। শালা নিজেই আমি পাখা বন্ধ করে দিয়ে ফাঁকে বসে আছি যাতে কারেন্টের বিলটা কম পুড়ে, শালা ও আবার এসছিল আমার হাওয়া খেতে, আমার কারেন্টের বিল বাড়াতে। বোকাচোদা, যেমন কিপটে বাপ তেমনি শালা কিপটে ছেলে। কিরে ফান্টু, আরে এই রোদ গরমে কোথায় বেরিয়েছিস? আরে তোর কি ভয় টয় লাগে না নাকি রে? আরে এই রোদ গরমকে তো জমও ভয় পায়। আরে দেখ না, কাকপক্ষীয় দিনের বেলা বেরোয় না, তুই কোথায় বেরিয়েছিস? এই তোরে বল্টু, আরে বাড়িতে মুড়ি শেষ হয়ে গেছিল, তাই মুড়ি ভাজাতে যাচ্ছি বাজারে। তুই মুড়ি ভাজাতে যাচ্ছিস তাই বলে এই দিনের বেলাতে? আরে কাকপক্ষীয় তো এই দিনের বেলা বাইরে বেরোয় না, তুই কি করতে বেরিয়েছিস? আরে তাড়াতাড়ি ঘুরে বাড়ি পালা, নালে মাথা পাতা ফেটে যাবে, রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকবি।
কি করবি বলটু বল, আমার ওই কিপটে যেটা বাপের জ্বালায় কি কোথাও শান্তি আছে? কোথাও আমার জীবনে শান্তি নাই, তাই রাগের চোটে আমি বেরিয়ে এলাম। কি করবো বল? ও তাই কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যা। আর কি বলবো বল? আরে দেখ না, এই তো যা রোদ গরম বেড়েছে না, আরে এমনিতে থাকাই যাচ্ছে না। আমি তাই একটা এসি নিলাম রে, দেখে যাবি ঘুরে আসার সময়। হ্যাঁ কি বলছিস? তুই এসি নিয়েছিস? আরে এসির তো অনেক টাকা দাম রে, কত টাকা কোথায় পেলি? বুঝলি বল্টু, তাহলে আমি আর বাজার যাচ্ছি না, তোর বাড়িতে চ, এসির হাওয়া খাই একটু, আগে গাটা ঠান্ডা করি, তারপরেই যাবো বাজার। হাই রে ফান্টু, তোকে আর কি দুঃখের কথা বলবো বল, ওই এসিটা শুধু নামেরই লাগানো হয়েছে। তুই কি ভাবিস এই পৃথিবীতে তোর বাপই একা কিপটা? ওরে না রে, আমারও একটা রয়েছে, আমার বাপও যে কিপটা। তোর বাপের থেকেও আমার বাপ আবার বড় কিপটা, জানো? ধার দেনা করে এসি লাগালাম, আমার বাপ আবার কারেন্টের বিল আসার ভয়ে সে এসি আবার চালাতেই দেবে না। যখনই এসি চালাতে যায় সে ডাংলিয়ে বসে থাকে। কালকে জানো বাপকে লুকিয়ে রাত্রেবেলা এসি চালিয়ে শুয়ে পড়েছি, বাপ দেখছি বড়া কখন ঘুমিয়ে গেছি আমি ঠান্ডা হওয়ায়, বাপ বড়া উদ্যমে কেলিয়েছে, বড়া পাছা গরম করে দিয়েছে। তাহলে তুই বল না, তাহলে আর আমার এসি চালিয়ে লাভ কি? সেই যদি আমার পাছা গরম হয়ে যায় এসি চালানোর পরেও, তাহলে তো এসি চালিয়ে কোনো ফায়দা নেই না। ওই জন্য এরকম এসি পড়ে আছে। হ্যাঁ বলিস কি রে ভাই? আরে তোর বাপও এরকম? হায় রে কপাল। আরে শালা বুড়ো হাবড়া লোকগুলা কি সব বড় একই ক্যাটাগরিরই হতে হয়? শালা আমাদের জেনারেশনটা আর বোধহয় বাঁচতে পারবে না রে, এইরকম ভাবেই জ্বলে পুড়ে মরতে হবে, বুঝলি? ঠিক আছে রে ভাই বল্টু, যাই আমি মুড়িটা ভাজি নিয়ে আসি। কি করবো, রোদে দাঁড়িয়ে তোর সঙ্গে গল্প করে তো আর লাভ নেই, তুই তো আর এসির হাওয়া খাওয়াতে পারলি না। যাই আমি এই রোদে পুড়েই যাই, কি করবো আর, আমারও কপাল। শালা কি সুরের বাচ্চারি, শালা যেই শুনেছি এসি লাগিয়েছি অমনি শালা ছুটে চলে আসছে এসির হাওয়া খাবে। শালা যেমনি বাপ তেমনি ব্যাটারে। হ্যাঁ শালা ফিরিতে পেলে শালা কুকুর মাংস খেয়ে নেবে এরা। কি মানুষ রে ভাই, উরি বাবরি উরি বাবরি। কি ভাগ্যিস বাপের নামে কিছু মিথ্যা কথা বলে ব্যাপারটা সালটে নিলাম, না হলে তো এসির হাওয়া একবার খেতে শুরু করলে ও তো বাড়ি যেতে চাইবে না। তখন আমাকে বাড়িতে খাওয়াতে হবে, ঘুমাতে জায়গা দিতে হবে, শালা খরচাই খরচা। উরি বাবরি, ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে, দরকার নাই বাবা। হে সূর্যদেব, তুমি কেন এত গরম হয়েছো সূর্যদেব? আরে তুমি গরম হয়েছো, তার জন্য আমাদের পেছন দিকে লাল সুতা নীল সুতা বেরিয়ে যাচ্ছে। তুমি দেখো, তুমিই দেখো, পায়ের জুতো পর্যন্ত জ্বলে যাচ্ছে। হে সূর্যদেব, তুমি একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। আমার মনে হচ্ছে না আমি মুড়ি ভাজিয়ে বাড়ি ফিরতে পারবো, আমার মনে হচ্ছে আমি রাস্তাতেই পড়ে রয়ে যাবো, আমি আর যেতে পারছি না। মাথার থেকে এত ঘাম বেয়ে যাচ্ছে, নদীর জলের মতন ঘাম বেয়ে যাচ্ছে। এইখান থেকে তো হাইড্রো প্রজেক্ট বানানো যেত, সেইখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করে এসি চালাবো। রে ভগবান রে, যা এ বাবা, মুড়ির চাল তো সব পড়ে গেল, এবার কি হবে? আরে খালি ব্যাগ নিয়ে যদি আমি বাড়ি যাই, আমার যে কিপটা যত বাপ আছে আমাকে তো কেলি আমার সাটা লাল করে দেবে। হাই ভগবান, তুমি এ কি করলে আমার সাথে ভগবান? একে তো রোদ গরম, তারপরে তুমি আমার সাথে এরকম বদলা নিলে। হে ভগবান, আমাকে উদ্ধার করো ভগবান, তুমি উদ্ধার করো। তাই তো, এখন আমি কি করব? এই চালগুলোকেই গুড়ি নিয়ে আমি ভাজিয়ে নিয়ে আসবো, না আমি খালি ব্যাগ নিয়ে বাড়ি যাব? হে ভগবান, আমাকে তুমি বুদ্ধি দাও ভগবান, আমাকে উদ্ধার করো। ফান্টু, একবার নিচে তাকিয়ে দেখ, তোর চাল থেকে আমি মুড়ি বানিয়ে দিয়েছি রে, তোকে আর বাজারে যেতে হবে না। মুড়ি কটা গুড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যা, এই গরমে আর বাইরে বেরোস না, ভেবে চিনতে বাইরে বেরোবি, ঠিক আছে? তুই আমাকে এত কথা শোনালি, সেই জন্য আমি তোর উপকার করলাম, যা এখন তাড়াতাড়ি বাড়ি চলে যা। হ্যাঁ কি হলো? কেউ আমাকে ডাকছে মনে হচ্ছে, কোথা থেকে একটা ডাকার আওয়াজ এসছে। এখানে তো কেউ কাউকে দেখতে পাচ্ছি না। এই রে, এটা কি হলো? আরে চালগুলো রাস্তায় পড়ে আছে, সেগুলো মুড়ি হলো কিভাবে? আরে শালা, এটা কিভাবে হলো? যা হয়েছে ভালোই হয়েছে, শালা ফ্রিতে মুড়ি ভাজা হয়ে গেল। বাহ সাবাস, শালা পয়সাও বেঁচে গেল, আমার বাজারেও যেতে হলো না, কষ্টও করতে হলো না, সব দিকেই ফায়দা। উফ, কাজ যে মুখ দেখে আজ উঠেছিলাম না, তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে। যাই যাই, মুড়িগুলো তাড়াতাড়ি ব্যাগে পুরে নিয়ে বাড়ি যাই, পয়সাটাও বেঁচে গেছে বাবারে। উফ, ওই পয়সা দিয়ে ক্লাবে খুব মস্তি করবো। এই রোদ গরম যেন সবার কাছে কাটার মতন, আমার কাছে এই রোদ গরম খুব ভালো। উফ, এই রোদ গরমে আমাকে মুনাফা কামিয়ে দিল আজকে। উফ, কার মুখ দেখে উঠেছিলাম না আজ। যাই যাই, তাড়াতাড়ি মুড়িগুলো গুড়ি নিয়ে বাড়ি যাই। তো বন্ধুরা, তোমরা তাহলে আজকের ভিডিওতে কি বুঝলে? বাপের পদের ঘাম মাথায় উঠে যাচ্ছে, আমার মাথার ঘাম মাথাকেই ঠান্ডা করে দিচ্ছে। তাহলে যার যেমন কর্ম তার তেমন ফল, আমার কিপটে যোদা বাপের যেমন কর্ম তেমন ফল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যেন আমার মতন আবার রাস্তায় চাল ফেলে দিয়ে মুড়ি ভাজতে যেও না, তাহলে কিন্তু ঘটি হারাবা। আমি তো মুনাফা কামালাম, তোমরা কিন্তু ঘটি হারাবা। তো বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুরা ছোট্ট একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন।